সহজেই বাংলাদেশি ভিসা পাবেন পাকিস্তানিরা। শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন। আইনজীবী আলিফ হত্যার প্রধান আসামি চন্দন গ্রেপ্তার। পঞ্চদশ সংশোধনী বাতিল প্রশ্নে চূড়ান্ত রায় 17 ডিসেম্বর। বাংলাদেশে নয় বরং ভারতেই শান্তিরক্ষা বাহিনী পাঠানো উচিত বলে মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। মামলায় নাম থাকলেই পাইকারিভাবে গ্রেপ্তার নয় বললেন আইজিপি। পাঠ্য বই বিতরণের আগে নোট গাইড ছাপা বন্ধ রাখার নির্দেশ। ইউনাইটেডকে হারালো আর্সেনাল, জয় ফিরল সিটি। অনাস্থা ভোটে হেরে গেলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী। শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন। এখন থেকে সহজেই বাংলাদেশি ভিসা পাবেন পাকিস্তানি নাগরিকরা। এ নিয়ে বাংলাদেশ সরকারের পাকিস্তানি নাগরিক অথবা পাকিস্তানি বংশোদ্ভূত যে কোনো দেশের নাগরিকদের ভিসা সহজীকরণ আদেশ বাতিল করা হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা বিভাগ থেকে এই সংক্রান্ত চিঠি ইস্যু করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের বহির্গমন 6 শাখার উপসচিব আলিমুল রাজীবের সই করা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো ওই চিঠিতে বলা হয়, উপযুক্ত বিষয়ে পরিপ্রেক্ষিতে বাংলাদেশি নাগরিক অথবা পাকিস্তানি বংশোদ্ভূত যে কোনো দেশের নাগরিকগণের ভিসা সহজীকরণের লক্ষ্যে সুরক্ষা সেবা বিভাগ কর্তৃক জারিকৃত পত্রটি নির্দেশক্রমে বাতিল করা হলো। ফলে বর্ণিত নাগরিকগণের ভিসার আবেদন বিশেষত বাংলাদেশ দূতাবাস মিশন সরাসরি নিষ্পত্তি করতে পারে। এর একদিন পরে মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনার সৈয়দ আহমেদ ফারুক। তারা প্রায় 1 ঘন্টা দুই দেশের সম্পর্ক সহ নানা বিষয়ে কথা বলেন। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ ত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের নিষেধাজ্ঞা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছেন প্রসিকিউশন। এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি শেষে দুপুরে গণমাধ্যমে ব্রিফ করা হবে বলে জানিয়েছেন তিনি। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুর রহমান আলিফকে হত্যার ঘটনায় চন্দন দাস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি হত্যা মামলার প্রধান আসামি। বুধবার দিবাগত রাতে ভৈরব বাজার রেল স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিসলিউশন বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার কাজী তারেক আজিজ। গ্রেপ্তার চন্দন দাস বান্ডেল রোডের সেবক কলোনির মেথরপট্টি এলাকার মৃত ধারীর ছেলে। তত্ত্বাবধায়ক সরকার বাতিল সহ বেশ কিছু বিষয়ে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন বৈধ হবে না এ মর্মে জারি করা রুলের রায়ের জন্য আগামী 17 ডিসেম্বর দিন ধার্য করেছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চের রায়ের জন্য এদিন ধার্য করা হয়। ভারতে শান্তিরক্ষা বাহিনী পাঠানো উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের পূর্বচলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ট্রেনিং গ্রাউন্ডে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস 2024-এর উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। গত 2 ডিসেম্বর বিধানসভার শীতকালীন অধিবেশনে প্রশ্ন উত্তর পর্বে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রয়োজনে বাংলাদেশের জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী সদস্য পাঠানোর আহ্বান জানান। এজন্য দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ব্যক্তিগত হস্তক্ষেপ চেয়েছেন তিনি। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা। তিনি বলেন, বাংলাদেশে নয় বরং ভারতেই শান্তিরক্ষা বাহিনী পাঠানো উচিত। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সীমান্তে উত্তেজনা নেই, তবে বাংলাদেশ নিয়ে ভারত যে অপপ্রচার চালাচ্ছে তার জবাব সবাই একসাথে দেবে। গত 5 আগস্টের পর থেকে অনেক মিথ্যা মামলা সহ মিথ্যা মামলা নিয়ে বাণিজ্য হচ্ছে। মামলার নাম থাকলেই পাইকারিভাবে গ্রেপ্তার করা হবে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। বৃহস্পতিবার পুলিশের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নবনিযুক্ত আইজিপি। আইজিপি বলেন, নিরীহ মানুষকে হয়রানির শিকার হচ্ছে, বাণিজ্য হচ্ছে, প্রতারণা হচ্ছে। 5 আগস্ট ঘিরে এসব হচ্ছে, পাইকারি হারে গ্রেপ্তার করা যাবে না। বাহারুল আলম বলেন, নিরীহ মানুষকে হয়রানি করা পুলিশের কাজ নয়। যদি মামলার আসামি করা হয় তাকে ধাওয়া করা, গ্রেপ্তার করা যাবে না। জনগণের সঙ্গে পুলিশকে বিনয় আচরণ করতে হবে। বিনামূল্যে পাঠ্য বই শিক্ষার্থীদের হাতে পৌঁছানোর আগে সব ধরনের সহায়ক বই বা নোট গাইড ছাপার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জাতীয় শিক্ষাক্রম বা পাঠ্যপুস্তক বোর্ড। বুধবার এক নোটিশে এনসিটিবি এ নির্দেশনা দেয়। এতে বলা হয়, বর্তমানে বিভিন্ন শ্রেণীর পাঠ্য বই মুদ্রণ, বাধাই ও সরবরাহের কাজ চলছে। এই কার্যক্রম বিঘ্নিত রাখার জাতীয় নৈতিক দায়িত্ব। তাই পাঠ্য বই সরবরাহের আগ পর্যন্ত সব ধরনের সহায়ক বই
মুদ্রণ থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হলো। এনসিটিবি আরও জানিয়েছেন, পাঠ্য বই ছাপার আগে এই পাঠ্যলিপি কিভাবে নোট গাইড ব্যবসায়ীদের হাতে পৌঁছালো তা তদন্তে 5 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এনসিটিবি সদস্য অধ্যাপক রবিউল কবির চৌধুরীর নেতৃত্বে গঠিত এই কমিটি 5 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে। দুইবার ম্যানচেস্টার ইউনাইটেডের জালে বল পাঠিয়ে জয় নিশ্চিত করে আর্সেনাল। প্রিমিয়ার লিগের আরেক ম্যাচে ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছে ম্যানচেস্টার সিটি। টানা 4 হারের পর নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে জয় পেল তারা। বৃহস্পতিবার দিবাগত রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ইউনাইটেডকে 2-0 গোলে হারিয়েছে আর্সেনাল। অপর ম্যাচে নটিংহ্যাম ফরেস্টকে 3-0 গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। দলকে শুরুতেই এগিয়ে নেন বার্নার্ডো সিলভা, পরে ব্যবধান দ্বিগুণ করেন কেভিন ডি ব্রুয়েনা। দ্বিতীয় অর্ধে আরও একটি গোল করে জয় নিশ্চিত করে জেরিলিমো ডিকো। পার্লামেন্টে অনাস্থার ভোটে হেরে 3 মাসের মাথায় পদ ছাড়তে হচ্ছে ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়াকে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে জানিয়েছেন, অনাস্থা ভোটে প্রধানমন্ত্রী বার্নিয়াকে ক্ষমতাচ্যুত হওয়ার পর ফ্রান্স সরকারের পতন হয়েছে। শীঘ্রই তিনি প্রেসিডেন্ট ইয়ানুয়েল ম্যাক্রোর কাছে পদত্যাগপত্র জমা দেবেন বলে ধারণা করা হচ্ছে। ফরাসি সংসদ সদস্যরা মিশেল বার্নিয়ার বিরুদ্ধে আনা প্রস্তাবের সমর্থন একচেটিয়া ভোট দিয়েছেন। প্রস্তাবটি পাশের জন্য 288 ভোটের প্রয়োজন ছিল, তবে মোট 311 জন এ প্রস্তাবের সমর্থনে ভোট দিয়েছেন। এর ফলে প্রেসিডেন্ট ইয়ানুল মার্কো কর্তৃক নিযুক্ত হওয়া মাত্রই 3 মাসের মাথায় সরে যেতে হচ্ছে তাকে। এই ছিল দুপুরের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।